কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপ দিয়ে দেশের নারী ভলিবলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য ফেডারেশনের। 22 মে থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া 8 দিনের 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নিতে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বোচ্চতা দেওয়ার লক্ষ্যে উজাড় করে দিতে প্রস্তুত খেলোয়াড়রা। দল নিয়ে আশাবাদী কোচ ও টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত কাজী মাহিম হাসানের রিপোর্টে। ভলিবলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের পাল্লাটা কম। নানা জটিলতা আর অভ্যন্তরীণ টানাপোড়েনের জেরে বড় মঞ্চে বেশ পিছিয়ে আছে জনপ্রিয় খেলা ভলিবল। এবার কাভা টুর্নামেন্টে মেয়েদের হাত ধরে সেই দুর্নাম কিছুটা কমাতে মরিয়া ফেডারেশন। 22 মে থেকে নেপালের কাঠমান্ডুতে 8 দলের কাভা নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের বড় পরীক্ষা হবে গ্রুপ পর্বে ইরান ও কাজাকিস্তানের বিপক্ষে। লঙ্কানরা আরেক প্রতিপক্ষ হলেও তারা আছে ধরাছোঁয়ার মধ্যেই। প্রিপারেশন মোটামুটি ভালোই, এখন সব আল্লাহ ভরসা, আমরা আমাদের 100% দিব। আমরা 20 দিনে সর্বোচ্চ ট্রাই করতেছি। আমাদের যতটুকু এই যতটুকু আমাদের কোচিংয়ে অভিজ্ঞতা আসছে বা যতটুকু জ্ঞান গরিমা আছে ততটুকু দিয়ে আমরা কোনো রকম এক চুল পরিমাণ ছাড় দিতেছি না অনুশীলনে। এখন প্লেয়ার যদি এই প্রশিক্ষণ যেটা ওরা নিচ্ছে এটা যদি সর্বোচ্চভাবে এরা যদি প্রয়োগ করতে পারে তাহলে হয়তো ভালো কিছু করা যাবে। 30 এপ্রিল থেকে চলছে ক্যাম্প, যেখানে পুরনো 14 জনের সাথে যোগ হয়েছে 4 জন নতুন পারফর্মার। তাদের নিয়ে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ভালো করলে থাকছে আরও বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ। বিদেশে যে খেলা একটা ট্রেনিং হয়, একটা ভালো এক্সপোজার হয়। আপনি দেখেন যে এক সময় ছিল যে ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক দূরে, কিন্তু এখন কিন্তু আমরা পাকিস্তানকেও হারাই। সুতরাং আস্তে আস্তে আমাদেরকে সেটা হবে। আমি মনে করি যে আমাদের এই মেয়েদের এই টিম এবং আমাদের যে ছেলেদেরও যে টিম আছে আগামীতে আরও ভালো খেলবে। 20 মে কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। কাজী মাহিম হাসান, ITV, ঢাকা।